বলেন এই বুড়াগুলা যদি মরে যায় ফাউতুল্লাহ আলামে ফাউতুল্লাহ আলাম, মৌলবী মরে যাওয়া মানে বিশ্ব মরে গেল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। ওয়াযকুরু, এরপরে আলাইকুম ইয কুনতুম আ'দা فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار। তোমরা দৌড়াইতেছিলে জাহান্নামের দিকে, আমার হাবিব এসে তোমাদেরকে কমর ধরে টান দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাবের নাম একটা না হাজারো, একটা না হাজারো। এই কিতাবের নাম কিতাবুশ শিফা, কি কিতাবুস সালাম, কিতাবুল ওয়াফিয়া, কিতাবুল কাফিয়া, ফুরকান হামিদ, কুরআন মাজিদ। কি ভাই, এই কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত পায়, রহমত পায়, বরকত পায়, ইজ্জত পায়, ওয়াকার পায়, দৌলত পায়, মর্তবা পায়। সব এই কোরআনের বরকত। আপনার নাম গন্ধ ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, ইজ্জত ছিল না। এই কোরআন আপনাকে বাপ চিনিয়েছেন, মা চিনিয়েছেন, দাদা চিনিয়েছেন, আত্মীয় স্বজন চিনিয়েছেন। যারা কোরআন মানে না, আমেরিকার লাল কুত্তার গোষ্ঠীরা, ইহুদি লাল কুত্তার গোষ্ঠীরা, এদের কাছে কোরআন না থাকার কারণে এদের কাছে সংসার নাই, সমাজ নাই। এরা বাবার পরিচয় জানে না, মায়ের পরিচয় জানে। যেভাবে মুরগিরা মা চিনে, বাবা চিনে না, আপনাদের এলাকার মুরগির বাচ্চারা রাতা চিনে নাকি? কোন বাড়ির রাতা আকাম করেছে কেউ জানে না, কিন্তু কোন মায়ের ঘরে আসছে এটা কিন্তু মুরগি বাচ্চাই চিনে, বলে না? আপনার বাড়ির গরুর বাচ্চা গরুর মা চিনে, কিন্তু কোন বিড়ির যে তার বাবা ছিল সে চিনে, ধরে বলেন? আপনার ঘরের ছাগলের বাচ্চা মা চিনে, কিন্তু কোন পাঠা কাম করেছে তেমনি মানুষে আমেরিকার কুত্তাগুলা, নাসারাগুলা, ইহুদিগুলা, বৌদ্ধগুলা, খ্রিস্টানগুলা, তারাও চায় আপনাকে পিতৃ পরিচয় শূন্য করতে, কোরআন থেকে আলাদা করে। কিন্তু আমরা কোরআন থেকে আলাদা হতে রাজি? রাজি? কেউ রাজি আছেন? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? হাদিসের পক্ষে না বিপক্ষে? ওলামাদের পাশে না দূরে? ওলামা না আপন না দুশমন? ওলামারা আমার বাবার চেয়ে বড় না ছোট? আরে বাবা তো শুধু জন্ম দিয়েছে, ধর্ম শিক্ষা দেয় না। ধর্ম শিক্ষার জন্য আলেম লাগে, অন্য কিছু হয় না। কি হয়? তাইলে আলেম আমার দরকার নাই? জোরে বলেন। কোরআন আমার দরকার নাই, ইসলাম আমার দরকার নাই। এই কোরআন ছাড়া যদি আমি চলি তো আমি মানুষই নয়। কোরআন আছে তো আমি মানুষ, কোরআন নাই তো আমি মানুষ? আমি মানুষ? জোরে বলেন। কোরআনের কারণে আমাকে মানুষ, আমি যে মানুষ এটার পরিচয় কে দিয়েছে? জোরে বলেন কে? আমি যে হেদায়েত প্রাপ্ত এটার খবর কে দিয়েছে? আমি যে হেদায়েত নিব এটার খবর কে দিয়েছে? এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। নুরুল আলম সাহেব কই আসতেছেন? একটু নিয়ে আসলে ভালো হতো। قد جاءتكم موعظة من ربكم। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আপনাদের চোখ আরেক দিকে চলে গেছে, এই জন্য আওয়াজও চেঞ্জ হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ সকল, আমরা মানুষ না হায়ওয়ান? জোরে বলেন। জিন না মানুষ? ফেরেশতা না মানুষ? সাধারণ মানুষ না উত্তম মানুষ? শুধু উত্তম না অতি উত্তম? এর উপরে কোন উত্তম আর? কুনতুম খায়রা উম্মাহ। কি তাইলে আল্লাহ সামান্য উত্তম বলছে না অতি উত্তম? জোরে বলেন। আমরা অতি উত্তম জাতি, আমাদের উপরে কোন অতি উত্তম জাতি নাই। অতি উত্তম জাতিকে বলে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এই ওয়াজের কিতাব পাঠানো হয়েছে। এটা এই কিতাবের রাইটার, এই কিতাবের পাঠানেওয়ালা হাসিনা? হ্যাঁ, কিছু যে চুপ করে আছে, এটা মনে হাসিনা? হাসিনায় পাঠাইছে? সে কে পাঠাইছে? শেখ কার বাবায় পাঠাইছে? নরেন্দ্র মোদী পাঠাইছে? রোনাল্ড ডাম পাঠাইছে? বরং পাঠানেওয়ালা কে? পাঠানেওয়ালা কে? পাঠানেওয়ালার নাম রব্বুল আলামিন। আর যিনি নিয়ে আসছেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। তাইলে পাঠানেওয়ালার নাম রব্বুল আলামিন, পাঠানেওয়ালার নাম আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন, আর চিৎকার করে বলেন। যিনি পাঠাইছেন ইনার নাম রব্বুল আলামিন, যিনি নিয়ে আসছেন ইনার নাম রূহুল আমিন। অপর নাম জিবরিল আমিন, অপর নাম আর জিনার কাছে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন। কি জিনার কাছে আসছে ইনার নাম আল্লাহু আকবার। আর যে ভাষায় নাযিল হয়েছে তার নাম আল্লাহু আকবার। একটু আবার পিছনে যাওয়া লাগে, সময় একবারে কম, শেষ আর 4 মিনিট। আপনাদের খেয়াল আছে সবার? এভাবে কোরআন কখনো বুঝতে চেষ্টা করেন না, আজকে যেভাবে আল্লাহ পাক গোলামকে দিয়ে বলাচ্ছে। এভাবে যদি কোরআন দেখতেন, এভাবে যদি কোরআন শুনতেন, তো প্রতিদিন কমাস কম 5 বার চুমাইতেন। এমন এমন বহু লোক এখানে তাদের দ্বারা মুর্শিদেও একবার কোরআন ধরে নাই, চুমু খায় নাই, বুকে লাগায় নাই, আদর করে নাই। আমি ফাঁকে ফাঁকে ফেসবুকে লিখি, যে যাকে বেশি মহাব্বত করে সে তাকে বেশি চায়, যে যাকে যে পরিমাণ মহাব্বত করে না সে তার কাছে থাকতে বিরক্ত বোধ করে। এই জন্য বহু ঘর থেকে কোরআনের কপি করে দেওয়া হয়েছে। কেন কোরআনের সাথে তার মহাব্বত নাই? কোরআনের কপির সাথে মহাব্বত নাই, তাহলে আমাদের মহাব্বত নাই বলে না। যদি কোরআনের সাথে মহাব্বত থাকতো তো তেলাওয়াত করতো, যদি কোরআনের সাথে মহাব্বত থাকতো তো সব কপিকে চুমা দিত, আদর করতো, কেননা এটা আমার রবের কালাম, কালাম মির রাব্বিল আলামিন। কি ভাই, এখন একটু পিছনে চলে যাওয়া, যে কথাটা তুর উপরে নাযিল হয়েছে, তাওরাত পাহাড়ের উপরে নাযিল হয়েছে, ব্যক্তির উপরে নাযিল হয়েছে, কোরআন রাসূলের উপরে নাযিল হয় নাই। কোরআন রাসূলের উপরে বরং রাসূলের কলবে নাযিল হয়েছে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। কোরআন রাসূলের রূহের উপরে নাযিল হওয়ার কারণে রাসূলের রূহ এমন যোগ্যবান রূহ, রাসূলের রূহের উপরে দামি রূহ কায়নাতের ভিতরে একটা রূহ, জোরে বলেন, সবচেয়ে দামি রূহ আমার রূহ না রাসূলের রূহ?
সবচেয়ে দামি রূহ সব নবীর রূহ না হুজুরের রূহ? হুজুরের কলমের উপরে যখন কোরআন নাজিল হয়, এই কোরআনের পাওয়ার এমন বেশি যে কোরআনের অবস্থায় সহ্য করার কথা অবস্থা এমন হয়ে গেছে। রাসূল দৌড়া যা বলে, খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি। কি হয়? রাসূলুল্লাহ দেখা বলে এমন খাসিয়াত এবং উচ্চা এমন অবস্থা কোরআন নাজিল হওয়ার সময় হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে অবস্থায় দিন কোরআন নাজিল হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নাজিল হওয়া শেষ হওয়ার পরে সাহাবাদেরকে বলতেছে, আজকে আমার রানের উপরে মুসিবত গিয়েছে। কি মুসিবত? বলতেছে আজকে রাসূল মাথা আমার রানের উপরে ছিল, এমন অবস্থায় কোরআন নাজিল হয়েছে, আমার মনে হয়েছে সপ্তম আসমান সপ্তম জমিন আমার রানের উপরে চাপে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাব্বানা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড়ে বারে বারে যেত, তাহলে তাওরাত নাযিল হয়েছে জাবালে নূরে, কোরআন নাযিল হয়েছে জাবালে নূরে। জাবালে পাহাড়ও পড়ে নাই, রাসূলও পড়ে নাই, কেন? কোরআন নাযিল হয়েছে সিনায়। এই জন্য সিনাওয়ালা কোরআন ধরতে আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? জোরে জোরে বলেন রাজি তো ইনশাআল্লাহ? এই বুড়া বুড়া কোরআনওয়ালা এই লোকগুলাকে সম্মান করবে তো ইনশাআল্লাহ? মরে যাওয়া মানে বিশ্ব মরে গেল। একজন আলেম মরা মানে বিশ্ব মরা। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।